ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অবতার লীলার একটি বিশাল অংশ জুড়ে রয়েছে দেবাদিদেব মহাদেবের মহিমা গীতি। এবারের নরলীলায় ভস্য বিভূষিত শ্মশানচারী চিরবৈরাগী ভোলানাথ আর ত্যাগীর বাদশাহ শ্রীরামকৃষ্ণ যেন অভিন্ন তনু। তাই তো আমরা দেখতে পাই সেই বাল্যকালেই পাইনদের বাড়িতে শিবরাত্রির যাত্রাপালায় শিব সেজে তিনি স্বয়ং শিবের স্বরূপে নিজেকে প্রকাশ করেছেন। অবশ্য শ্রীরামকৃষ্ণ লীলায় শিবের অনুষঙ্গ তার আবির্ভাবের পূর্ব থেকেই সূচিত হচ্ছিল। এই প্রসঙ্গে আসবে কামারপুকুরের প্রসিদ্ধ এবং জাগ্রত যুগীদের শিব মন্দিরের কথা। লীলা প্রসঙ্গের পাতায় শ্রী শ্রী ঠাকুরের মাতা চন্দ্রামণি দেবীর প্রত্যক্ষ বর্ণনায় আমরা পাই, একদিন যুগীদের শিব মন্দিরের সম্মুখে দাঁড়াইয়া ধ্বনির সহিত কথা কইতেছি, এমন সময় দেখিতে পাইলাম মহাদেবের শ্রীঅঙ্গ হইতে দিব্য জ্যোতি নির্গত হইয়া মন্দির পূর্ণ করিয়াছে এবং বায়ুর ন্যায় তরঙ্গাকারে উহা আমার দিকে ছুটিয়া আসিতেছে। আশ্চর্য হইয়া ধ্বনিকে ওই কথা আমি বলিতে যাইতেছি, এমন সময় সহসা উহা নিকটে আসিয়া আমাকে যেন ছাইয়া ফেলিল এবং আমার ভিতরে প্রবল বেগে প্রবেশ করিতে লাগিল। ভয়ে বিস্ময়ে স্তম্ভিতা হইয়া এককালে মূর্ছিতা হইয়া পড়িয়া গেলাম। পরে ধ্বনির শুশ্রূষায় চৈতন্য হইলে তাহাকে সকল কথা বলিলাম। সে শুনিয়া প্রথমে অবাক হইল, পরে বলিল, তোমার বায়ুরোগ হইয়াছে। আমার কিন্তু তদবধি মনে হইতেছে ওই জ্যোতি যেন আমার উদরে প্রবিষ্ট হইয়া রহিয়াছে এবং আমার যেন গর্ভ সঞ্চারের উপক্রম হইয়াছে। শ্রীধাম কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান এবং বসতভিটার অনতি দূরে অবস্থিত এই শিব মন্দিরটিতে প্রতিষ্ঠিত শিবের নাম শান্তিনাথ। কামারপুকুরে যুগীপাড়ার অধিবাসী রামানন্দ যুগী এই শিব মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন। পূর্বমুখী মন্দির গাত্রে পোড়ামাটির সুদৃশ্য শিল্প সম্ভার মনকে আকর্ষণ করে। বর্তমানে রামকৃষ্ণ মঠ কামারপুকুরের তত্ত্বাবধানে মন্দিরটির সংরক্ষণ, পরিচর্যা এবং নিত্য পূজাদি অনুষ্ঠিত হয়। সারা বছরের পাশাপাশি শ্রাবণ মাসের সোমবারগুলিতে অসংখ্য নরনারী ভক্তিবিহ্বল চিত্তে স্বহস্তে শিব পূজা করে অন্তরের তৃপ্তি লাভ করেন এবং শ্রী ভগবানের দিব্য অবতার লীলার স্মৃতি অনুধ্যান করে ধন্য হন।